আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এখানে আমার যে দেশি মুরগিগুলো আছে এই মুরগিগুলোকে নিয়ে পড়লাম একটা মহাবিপদে। এই মুরগিগুলো আমার আগে একটা প্রি রেঞ্জ করা ছিল, ওইখানে ছিল। ওইখানে এখন আমি নতুন সেট আপ করে ফেলার কারণে মুরগিগুলোকে খাঁচায় আবদ্ধ করে ফেলছি। এখন খাঁচায় আবদ্ধ করার পরেই মূলত সমস্যার সৃষ্টি হয়েছে। এইখানে আমার হাতে যে মুরগিটা দেখতে পারতেছেন, এই মুরগিটা বাকি যে মুরগিগুলো আছে খাঁচাটায় সবগুলা মুরগির পশমগুলো খেয়ে ফেলতেছে। এখানে আবার বাকি যে মুরগিগুলো আছে আলহামদুলিল্লাহ এইগুলার ঠিক আছে। যে মুরগিগুলো ঠোকরাঠুকরি করতেছে ওই মুরগিগুলার ঠোঁট কেটে দিব। আজকে হঠাৎ দেখতেছি যে খাঁচার সামনে এত পরিমাণ মাছি কোত্থেকে যে আসলো আমার মাথায় আসতেছে না। যদিও খাঁচাটা আমি 2 দিন আগেই পরিষ্কার করছি, তেমন বেশি ময়লাও হয় নাই যে ময়লার কারণে মাছি চলে আসছে। এখন এখানে বসে যে আমি মুরগিগুলোর ঠোঁট কাটবো এরকম পরিস্থিতিও নাই, তাই আগে সম্পূর্ণ খাঁচাটা পরিষ্কার করে নিতেছি। যে মুরগিটা সবচেয়ে বেশি ঠোকরাঠুকরি করে এখন আমি ওই মুরগিটাকে নিয়ে নিলাম। মুরগিটার পায়ের নখগুলাও অনেক বড় বড় হয়ে গেছে রাক্ষসের মতো। অনেক দিন যাবৎ মুরগির নখ না কাটার কারণে অনেক বড় হয়ে গেছে। আপনারা মুরগির নখ অথবা ঠোঁট কাটার সময় অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যেরকম আমাদের নখ কাটি বাড়তি যে সাদা অংশটা থাকে ওই অংশটাই কাটবেন। এর বেশি কাটলে দেখা যায় মুরগির ব্লিডিং হবে। মুরগির নখগুলো কাটা শেষ, এখন আমি মুরগির ঠোঁট কাটবো। আর এখানে এখন আমি একটা ছুরি আর মোমবাতি নিয়ে নিয়েছি। মুরগির ঠোঁট কাটার পরে মুরগির ঠোঁটে ছ্যাঁক দিয়ে দিব, কারণ মুরগির ঠোঁট কাটার পরে যদি ছ্যাঁক না দেই পরবর্তীতে দেখা যায় মুরগি খাবার খাওয়ার সময় যখন ঠোকর দিবে তখন ঠোঁট থেকে রক্ত বের হইতে পারে, যার কারণে আমি ছ্যাঁকা দিয়ে দিতেছি। ঠোঁট কাটার পরে মুরগিগুলোকে নাপা দিয়ে দিয়েছি ব্যথা ভালো হওয়ার জন্য। এখন আমি আরেকটা মুরগির ঠোঁট কেটে নিতেছি। তো এইভাবে আমি সবগুলো মুরগির ঠোঁট কেটে নিলাম। কালকে থেকে আমি সবগুলো মুরগিকে জিঙ্ক দেওয়া শুরু করব, যেহেতু আমার মুরগিগুলোর পশম খেয়ে ফেলছে। এখন জিঙ্ক দিলে মুরগিগুলোর নতুন করে পশম গজানো শুরু করবে। ঠোঁট ছেঁকা দেওয়ার সময় অবশ্যই সতর্ক থাকতে হয়, কারণ ছুরিটা অনেক গরম থাকে। মুরগির ঠোঁট ছেঁকা দেওয়ার সময় মুরগি লাড়াচাড়া করে, আর যদি ছুরিটা একবার হাতে লাগে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার যারা রেগুলার ভিউয়ার্স আছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা, আসলে আমি কোনো প্রফেশনালি খামারি না। আমি নিজস্ব এক্সপিরিয়েন্স এবং অনেকের থেকে সাজেশন নিয়েই এইগুলো অ্যাপ্লাই করে থাকি। তো আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, যাতে করে আমিও নতুন কিছু শিখতে পারি। মুরগিগুলার ঠোঁট ছেঁকা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে, এখন খামারের তেরপাল নামিয়ে দিতেছি। মুরগিগুলার ঠোঁট কাটতে কাটতে দেরি হয়ে গেছে। আমার মুরগিগুলাকে বিকেলের খাবারও এখনও দেওয়া হয় নাই। এখন আমার সবগুলা মুরগিকে খাবার পানি দিয়ে দিতেছি। খাবার দিতে গিয়ে ব্যান্থামের একটা বাচ্চা বের হয়ে গেছে, বের হয়ে মুরগিটা খাঁচার নিচে ঢুকে গেছে। তো ওইটাকে অনেক কষ্ট করে ফাইনালি ধরলাম। এখন আমার এই খাঁচাটায় যে মুরগিগুলো আছে ওইগুলোকেও খাবার পানি দিয়ে দিতেছি। খাঁচাটার ট্রেগুলো একটু অপরিষ্কার হয়ে আছে, তাই আজকে ভাবলাম যে খাঁচাটার ট্রেগুলো অপরিষ্কার করে নিব। এখন সবগুলা খাঁচার ট্রে পরিষ্কার করে নিতেছি। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।